কয়েক মিনিটের মধ্যেই ধসে পড়ল বিশালাকার হিমবাহ, আর তাতেই মুহূর্তে তলিয়ে গেল পুরো উপত্যকা। নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া এক প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগে স্তব্ধ পুরো বিশ্ব। কিন্তু পাহাড়ে আসলে কি ঘটেছিল? কেন এমন ভয়াবহ বিপর্যয়? প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা বলা হলেও স্যাটেলাইট ডাটা ও ভূবিজ্ঞানীদের গবেষণা বলছে ভিন্ন কথা। হিমালয়ের প্রায় ৫,২০০ মিটার উঁচুতে ল্যাংটাং লিটাং অঞ্চলের এক বিশাল হিমবাহ ধসে পড়ে। এর প্রভাবে তৈরি হয় এক অস্থায়ী কাদার বাঁধ, যা ভেঙে প্রচণ্ড গতিতে পানি নেমে আসে ভোটেকোশি ও ত্রিশুলী নদীতে। মাত্র আধা ঘন্টার মধ্যে নদীর পানির উচ্চতা বেড়ে যায় প্রায় ৯ মিটার বা ২৭ ফুট। মুহূর্তের মধ্যে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও জলবিদ্যুৎ কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১,৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বহু তীর্থযাত্রী ও পর্যটক রয়েছেন। তবে সবচেয়ে ভীতিজনক বিষয় হল, বিপদ এখনও কাটেনি। পাহাড়ি ধসের ধ্বংসাবশেষ আটকে নেপাল চীন সীমান্তে ২৫ লক্ষ ঘনমিটার পানির এক বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় আবারও ভয়াবহ বন্যার দ্বিতীয় ও তৃতীয় আঘাতের প্রবল আশঙ্কায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত করা হয়েছে। আরও আপডেটের জন্য পিস নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।